আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দেশীয় জীবন, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে এসেছি আমার বোনের বাড়িতে। শখের বসে ছাদে ও কিছু পায়রা পোষা শুরু করেছিল। প্রথমে ছিল অল্প কিছু, আস্তে আস্তে সেগুলো থেকে ডিম পাড়তে পারতে এখন অনেকগুলো পায়রা হয়ে গেছে ওর সংগ্রহে। এখন বিকেল বেলা, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে এই পাখিগুলোকে ও এলো ছাদে খাবার দিতে, সাথে আমরাও চলে এলাম এগুলোকে একটু দেখতে। দেখুন কি সুন্দর করে তারা খাবার খেয়ে নিচ্ছে। পায়রাদের জন্য এই ঘরটিও আস্তে আস্তে তৈরি করে দিয়েছে। অল্প থেকে যখন বেশি পরিমাণে পায়রা হচ্ছে তখন আস্তে আস্তে করে ঘরের সাইজটাও কিন্তু বড় হচ্ছিল। তো খাবার দিচ্ছেও, আর আমরা দেখছি কিভাবে করে উপরে গার্নিশে বসা পায়রাগুলো আস্তে আস্তে একে একে নিচে নেমে আসছে। সন্ধ্যা হতে চলেছে, তো পায়রাগুলোকে ঘরে ঢুকানোটাও খুব জরুরি। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে কিভাবে করে ওগুলোকে ঘরে আনা হবে, তখন ও বলছিল দেখতে থাক। তো আমরা আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। খাবারের জন্যই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, পায়রাগুলো আস্তে আস্তে করে ঘরের ছাদে এসে বসছিল। হয়তো এতদিনে ওরা ওকে চিনেও ফেলেছে, এই জন্য কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর তারা আস্তে ঘরে ঢুকে পড়ছিল। জীবজন্তু হোক বা মানুষই, পোষ মানলে কত সুন্দরই না পোষ মেনে যায়, ঠিক না? এই পায়রাগুলো ও শখের বসে পারলেও এগুলোর প্রতি কিন্তু ওর মায়া অনেক বেশি, খুবই যত্ন করে থাকে এগুলোকে। এই জন্যই যাতে কোনো সমস্যা না হয়, তাই ওদের ঘরটা চারপাশ থেকে ঘিরে দেওয়া হয়েছে, যাতে ঝড় বৃষ্টি অথবা শীতে কোনো কষ্ট না হয় ওদের। পাখির প্রতি ওর এই ভালোবাসা দেখে ভালোই লাগলো। আর শুধু পাখি না, বিভিন্ন পশু ওর কাছে ভালোই পোষ মেনে যায়। যখন যে ধরনের পশু বা পাখি পালে তখন সেই রকম করেই তাদের আবাসস্থলটাও ও ঠিকঠাক করে দেয়। এই যেমন এই যে নিজ বাড়ির ছাদে ছোট্ট একটি পরিসরে ও কি সুন্দর একটা বাড়ি বানিয়ে দিয়েছে পাখিদের জন্য। তো এই তো এখন পাখিগুলো আস্তে আস্তে করে ঘরে ঢুকে যাচ্ছে। সবই দেখতে দেখতে গার্নিশটা আস্তে আস্তে ফাঁকাই হয়ে গেল বলতে গেলে। এখন আমরা নিচে নেমে যাব। আমাদের আয়োজনগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো বা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো ব্লগটি শেষ করছি এখানেই। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশীয় জীবনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।